অফিসের ক্যান্টিনে সিনিয়র কলিগদের সঙ্গে বসে লাঞ্চে মাছের ঝোল ভাত খাচ্ছিলেন তিনি। এমন সময় একজন বললেন, মিত্র ঘোষ প্রকাশনী থেকে শঙ্করের নতুন উপন্যাস বেরিয়েছিল, সেটা নিয়েই তো সত্যজিৎ রায় নতুন সিনেমা বানাচ্ছেন। তা তুমি তো দিব্যি অভিনয় করো, আমাদের অফিসের নাটকে এত ভালো অভিনয় করলে তুমি গিয়ে একবার ওনার সাথে দেখা করো। যাকে এই কথা বলা হলো তার তো কথা শুনে একেবারে বিষম খাওয়ার জোগাড়। ধুর, পাগল নাকি? কিন্তু কথাটা তিনি মন থেকে একেবারে মুছেও ফেলতে পারলেন না। অবশেষে ফোন ডাইরেক্টরি থেকে সত্যজিৎ রায়ের নাম্বার খুঁজে বের করে একদিন ভয়ে ভয়ে তিনি সত্যজিৎ বাবুকে ফোন করেই ফেললেন। অনুরোধ করে পরদিন সকাল 10টায় দেখা করার অনুমতিও পেলেন। পরের দিন নির্দিষ্ট সময়ে সত্যজিৎ রায়ের বিশপ লেফরয় রোডের বাড়িতে সত্যজিৎ রায় এবং সেই ব্যক্তি মুখোমুখি হলেন। সত্যজিৎ রায় আঁকতে আঁকতে কথা বলছেন, জিজ্ঞাসা করছেন নানা কথা। তারপরেই হঠাৎ বললেন, ছোট্ট একটা রোল পড়ে আছে, চলবে? উল্টো দিকের সেই ব্যক্তি বললেন, নিশ্চয়ই হবে, আপনার সঙ্গে কাজের সুযোগ পাবো এটাই তো যথেষ্ট। রায়মশাইও একটু হেসে বললেন, ঠিক আছে। এইভাবেই সীমাবদ্ধ ছবিতে শ্যামল চ্যাটার্জি রূপী বরুণ চন্দ্রের অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় একটি ছোট্ট রোলে অভিনয় করার সুযোগ পেলেন দীপঙ্কর দে। সেটিই ছিল তার প্রথম ছবি। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে। খুব ভালো থাকুন সকলে।